নমস্কার বন্ধুরা, আজকের বিষয় হবে ওবিসি সার্টিফিকেট। ওবিসি সার্টিফিকেটের রিভ্যালিডেশন বা রিইস্যুড কীভাবে আমরা করব। আমাদের যাদের কিছু কিছু কাস্ট আছে, যারা ওবিসি এ ছিল বা যারা ওবিসি বি ছিল, সেইটা কি হয়েছে না আমরা দেখতে পাচ্ছি কিছু কাস্ট ওবিসি এ ছিল বিতে গেছে, বি ছিল এতে এসছে। তাহলে এই ক্যাটাগরি চেঞ্জ হয়েছে। আমরা কিভাবে তাহলে এই ক্যাটাগরি চেঞ্জের পর সার্টিফিকেটটা আমরা কিভাবে পাবো বা কিভাবে করব, সেই পদ্ধতিটা আজকে আমি দেখাবো। ধরুন কোনো কাস্ট যেমন গোয়ালা, সে ওবিসি বি ছিল, ওবিসি এতে গেছে। কুম্ভকার ওবিসি বি ছিল, এতে গেছে। কর্মকার বি ছিল, বিতেই আছে। এবার আমার দিকে কী করতে হবে, ওই সার্টিফিকেটটা যেহেতু আছে আমার দিকে সার্টিফিকেটটা রিভ্যালিডেশন করিয়ে সার্টিফিকেটটা আমার দিকে নিতে হবে। তো কিভাবে করব, প্রথমে আমরা যাব কাস্ট সার্টিফিকেট পোর্টাল। কাস্ট সার্টিফিকেট পোর্টাল আমি আসলাম, এখানে কাস্ট সার্টিফিকেটে আসে ওবিসি বলে একটা অপশান আছে, ওবিসি। এইখানে এসে অ্যাপ্লাই ফর ওবিসি এইখানে ক্লিক করব। এখানে বলছে কি যে ডু ইউ হ্যাভ এনি ডিজিটাল কাস্ট সার্টিফিকেট। যদি আমার কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস করব, যদি না থাকে তাহলে আমরা নর্মালি যেমন অ্যাপ্লাই করি সেরকমভাবেই করব। কিন্তু এবার অনেকের কথা হচ্ছে যাদের ম্যানুয়ালি সার্টিফিকেট আছে, হাতে লেখা, অর্থাৎ ডিজিটাল নম্বর নেই, তাহলে তারা কিভাবে পাবে। তাদের দেখতে হবে আগে ডিজিটাল নম্বর পড়েছে কি না, সেই সার্টিফিকেটটা ডিজিটাল নম্বর দেখতে হবে। যদি ডিজিটাল নম্বর পড়ে যায় তাহলে এখানে সে ইয়েস করবে, করে সার্টিফিকেট নম্বরটা দেবে। ধরো আমার কাছে একটা আছে, যদিও এটা অ্যাপ্লাই হয়ে গেছে তবু আমি এটা দেখাচ্ছি প্রসেস। WB এখানে সার্টিফিকেট নম্বর দেব। এবার ইস্যু ডেট দেব। ইস্যু ডেট কবে না আমার সার্টিফিকেটটা যেই সালে ইস্যু হয়েছে, তাহলে আমি যাব এখানে ইস্যুটা, সাল চুজ করব। দিয়ে এখানে ভেরিফাই করলাম। ভেরিফাই করতে আমার টোটাল ডিটেলসটা প্রায় এসে যাচ্ছে, নাম, কাস্ট, কি কাজ। এবার এখানে আমাদের ম্যান্ডেটরি কী দিতে হবে না, আধার কার্ড নম্বরটা দিতে হবে, ডিওবি দিতে হবে, ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, এইগুলো যেইগুলো দিয়েছে, যেমন জেন্ডার চুজ করতে হবে। সব থেকে এখানে মেন জিনিস কি করতে হবে না ইনকাম সার্টিফিকেট, অর্থাৎ এসডিও বা বিডিও সাহেব যে ইনকাম সার্টিফিকেট ইস্যু করছেন সেই ইনকাম সার্টিফিকেটটি এখানে আপলোড করতে হবে পিডিএফ আকারে। আর কি না চুজ ফাইল যে ইমেজ, আমার ফটোটা এখানে আপলোড করতে হবে, করে আমি ইনকাম দেখাবো যেই প্রসেস আছে। এবার ইনকাম এইগুলো সব ক্লিয়ার ফিল আপ করে আমি সাবমিট করলে যেই ফর্মটা বেরাবে সেইটা আমি নিয়ে এবার বিডিও অফিসে জমা করব বা এসডিও অফিসে। এবার কোনগুলো আমাদের এসডিও অফিসে জমা হবে, কোনগুলো বিডিও অফিসে জমা হবে সেইগুলোও জানতে হবে। যেই 62টা কাস্ট কোর্ট প্রায়োরিটি দিয়েছিলেন, যেই 62টা কাস্ট, সেই কাস্ট ডাইরেক্ট আমাদের এসডিও অফিসে জমা হবে। আর বাকি যে কাস্ট আছে সবগুলোই বিডিও অফিস মাধ্যম এসডিও অফিসে যাবে। এবার আমার কি কি ডকুমেন্ট লাগবে, কি কি সে 62টা কাস্ট যে প্রায়োরিটি ছিল সেটার ক্ষেত্রেও লাগবে, আর যেইগুলো ক্যান্সেল হয়েছিল সেইগুলোর ক্ষেত্রেও লাগবে। অর্থাৎ টোটাল যে 140টা কাস্ট আছে ওবিসি, সেই 140টার কাস্টের ক্ষেত্রেই
লাগছে কি ডোমিসিয়াল সার্টিফিকেট এসডিও ইস্যু, অর্থাৎ এসডিও স্যার যে ডোমিসিয়াল সার্টিফিকেটটা ইস্যু করছেন ওই ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে। প্রধান বা পৌরসভা থেকে, গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা থেকে প্রধান বা চেয়ারম্যানের কাছ থেকে রেসিডেন্ট, সাবকাস্ট আর কি ইনকাম সার্টিফিকেট নিতে হবে, সেটা বিডিও বা এসডিও ইনকাম সার্টিফিকেট নিতে হবে। আর নিজের কাস্ট সার্টিফিকেটের জেরক্স, নিজের ভোটার আধার রেশন এজ প্রুফ, আর থাকছে কি না বাবার ভোটার আধার রেশন। বাবা যদি চাকরি করেন সেই ক্ষেত্রে বাবার ডকুমেন্ট কী লাগবে, তার পে স্লিপ, তার আইটি ফাইল এবং 40 ইয়ার্স এজে পে স্লিপ, অর্থাৎ 40 বছর বয়সে তিনি যখন চাকরি করছিলেন ওনার পে স্লিপটা তখন দিতে হবে। এই ডকুমেন্টগুলো নিয়ে যে 62টা কাস্ট ঠিক ছিল সেই 62টা কাস্টের ওপর যেগুলো সরকার মানে কোর্ট প্রায়োরিটি দিয়েছিলেন সেই 62টা কাস্ট কিন্তু ডাইরেক্ট এসডিও অফিসে যাবে। আর বাকি যেইগুলো হবে সেইগুলো কি না নিজ বিডিও মাধ্যম এসডিও অফিস যাবে। বারবার বলছি খুব সাবধানে ফিল আপ করবেন। আবারও বলছি ওবিসি সার্টিফিকেট এখন ইস্যু হচ্ছে রিভ্যালিডেশন, সেই ক্ষেত্রে একটু খুব গুরুত্ব সহকারে ফর্মটা ফিল আপ করবেন। ভুল হলে সংশোধন করার অসুবিধা থাকে, যেটা খুব প্রবলেমে পড়ে অনেক ক্যান্ডিডেট, তাই একটু দেখে শুনে ফিল আপ করবেন। ধন্যবাদ। আমার সমস্ত বন্ধুর দিকে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট করবেন।